হাই গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে অ্যাপস দিয়ে গুগল ক্লাসরুমে জয়েন করতে হয়। গুগল ক্লাসরুম হচ্ছে আমার একটা ভার্চুয়াল ক্লাসরুম, যেখানে আপনি আপনার টিচারের সাথে কানেক্টেড হতে পারবেন। টিচারের বিভিন্ন পড়া সম্বন্ধে জানতে পারবেন, আপনার বিভিন্ন প্রশ্ন সেখানে থ্রো করতে পারবেন। সেখানে ক্লাসমেট থাকবে, আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে, অথবা টিচার নিজে এসে প্রশ্নের উত্তর দিতে পারবেন। সো মোবাইলের মাধ্যমে গুগল ক্লাসরুমে জয়েন করতে হলে আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোর থেকে সার্চ দিতে হবে গুগল ক্লাসরুম। ওইটা সার্চ দেওয়ার পরে আপনার ওইটা ডাউনলোড করতে হবে। তো আমি সার্চ দিচ্ছি গুগল ক্লাসরুম লিখে। গুগল ক্লাসরুম লেখার পর দেখা যাবে যে 1 মিলিয়ন ডাউনলোড একটা অ্যাপস আছে, গুগল ক্লাসরুম। সো গুগল ক্লাসরুমে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে সেখানে বিভিন্ন অপশন আসবে। আর মোবাইলের মাধ্যমে যদি আপনি গুগল ক্লাসরুম এই অ্যাপসটা ডাউনলোড না করে আপনি গুগল ক্লাসরুম ইউজ করতে চান, তাহলে হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স যে ব্রাউজারগুলো আছে, সেই ব্রাউজারগুলো দিয়ে আপনাকে ঢুকতে হবে। তবে সেখানে ঢোকার সময় একটা অপশন থাকবে যে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, ওই রিকোয়েস্ট ডেস্কটপ সাইট দিয়ে লগ ইন করতে হবে, তখন ঢুকতে হবে। তো সেই অপশনটা আমি দেখাবো। আগে এটা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হওয়ার পর সেখানে ডাউনলোড হওয়ার পর আরও কিছু অপশন থাকবে। সেটা হচ্ছে আপনার একটা ইমেল অ্যাকাউন্ট লাগবে। সেই ইমেল অ্যাকাউন্টটা অবশ্যই আপনার ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট না, সেটা হচ্ছে আপনার প্রদত্ত ভার্সিটি বা কলেজ যাই হোক, ওইটা থেকে আপনাকে একটা ইমেল দিবে। আপনার ভার্সিটি যদি গুগল ক্লাসের জি সুইটের সাথে সংযুক্ত থাকে, তাহলে তারা এই গুগল ক্লাসরুম ইউজ করতে পারবে। সো ওইখান থেকে যে একটা ইমেল দিবে, সেই ইমেল দিয়ে লগ ইন করে আপনাকে গুগল ক্লাসরুমে জয়েন করতে হবে। আর গুগল ক্লাসরুমে জয়েন করার পরে আপনি প্রথম যে অপশনটা পাবেন সেটা হচ্ছে স্টুডেন্ট অর টিচার। আপনি যেহেতু স্টুডেন্ট, সো স্টুডেন্ট দিয়ে জয়েন করবেন। স্টুডেন্ট দিয়ে জয়েন করার পরে তারপর আরেকটা অপশন আসবে, উপরের দিকে একটা প্লাস চিহ্ন থাকবে। সেখানে প্লাসে ক্লিক করে আপনার টিচারের দেওয়া যে ক্লাস কোড আছে সেটা দিবেন। সেই ক্লাস কোডটা দেওয়ার পরে আপনি গুগল ক্লাসরুমে জয়েন করে যাবেন। এখন আমি আপনাকে যে পর্যায়ক্রমে অপশনটা দেখাচ্ছি, অ্যাপসে যাবেন। আমার গুগল অ্যাপস ডাউনলোড হয়ে গেছে, গুগল ক্লাসরুম যে অ্যাপসটা সেটা এখন ডাউনলোড হয়ে গেছে। আর আমি এই গুগল ক্লাসরুম অ্যাপসটা এর আগে ইউজ করছিলাম, এখন আনইনস্টল করে আবার ইনস্টল করছি। হয়তোবা গুগল ক্লাসরুমে যখন আমার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো, তখন হয়তোবা ডাইরেক্টলি আমি আগে যে ক্লাসে জয়েন ছিলাম সেটা হয়ে যাবে। যে ক্লাসরুম, গুগল ক্লাসরুম, সেটাতে ঢুকতেছি। ওকে, গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর অ্যাকাউন্ট, তখন অ্যাড অ্যাকাউন্ট, এই যে নিচের যে অপশনটা, আমার দুটো ব্যক্তিগত ইমেল সেটা তো দেখাচ্ছি, নিচে আরেকটা অপশন অ্যাড অ্যাকাউন্ট। আর অ্যাকাউন্টে ক্লিক করবেন, ওকে দিবেন। চেকিং ইনফো চেকিং হচ্ছে। তারপরে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনার ভার্সিটির যে ইমেলটা আছে সেটা দিবেন। আর আমার ভার্সিটির ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলতেছি, যারা ভার্সিটির দেওয়া ইমেলটা জানো না, তারা যাদের স্টুডেন্ট আইডি তো অবশ্যই জানো, তোমাদের যে মানি রিসিভ দেওয়া ছিল সেখানে স্টুডেন্ট আইডি দেওয়া ছিল। তো স্টুডেন্ট আইডির প্রথমের 171 বাদ দিয়ে লিখতে হবে। আর তোমার নিকনেম, তোমার নামের দুইটা পার্টের প্রথম পার্ট যেটা থাকবে সেটা লিখবা। দেন 171 বাদে যে অংশটা থাকে হাইফেন শো লিখবা। তারপর লিখবা যে @giu.edu.vd, এই যে এখানে যেভাবে লেখা হচ্ছে আমারটা, তোমাদেরটা এভাবে লিখবা। আর পাসওয়ার্ড হবে তোমাদের ফুল আইডি, তোমাদের যে ফুল আইডি নাম্বার আছে সেটা হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডও হাইফেন শো দিতে হবে। সো এইভাবে হাইফেন শো দিবা। আর এটা প্রথম ইমেলটা এইভাবে লিখবা। তারপর পাসওয়ার্ড,
অনেক সময় দেখা যায় যে একটা ভার্সিটিতে অনেকগুলো সেকশন থাকে, অনেকগুলো স্টুডেন্ট থাকে, তাদের সাথে তাদের চেনা যায় না, তাদের নাম জানা যায় না। এই গুগল ক্লাসরুমে সবাই এড হলে হয়তো দেখা যায় যে সবাই একসাথে বিভিন্ন মতামত শেয়ার করতে পারে, সবাই সবাইকে চিনতে পারে। এটা আরেকটা গুগল ক্লাসরুমের অ্যাডভান্টেজ। চেকিং মাই ইনফো। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার এই চ্যানেলটা হচ্ছে আরও অনেক ভিডিও আছে। মুরাদ দ্য ওজেড, MURADTHE মুরাদের পর স্পেস দেন দি ওজেড দিয়ে সার্চ দিলে আমার চ্যানেলটা আসবে। এই যে গুগল ক্লাসরুম গেট স্টার্টেড হচ্ছে। তো গেট স্টার্টেডের প্রথমে যে অপশনটা আসবে সেটা হচ্ছে স্টুডেন্ট অর টিচার। আমি যেহেতু আগে জয়েন করেছিলাম, সো স্টুডেন্ট অপশনটা পার করা ছিল, আমার গুগল ক্লাসরুমে জয়েন করা ছিল। সো আমার হয়তো বা প্রথম পেজে গুগল ক্লাসরুমে যেটা জয়েন ছিল সেটা চলে আসবে। সো আপনারা প্রথমে হচ্ছে একটা অপশন আসবে স্টুডেন্ট অর টিচার, সেখানে হচ্ছে স্টুডেন্ট দিবেন। তারপরে হচ্ছে ওপরের দিকে প্লাস যে অপশনটা পাবেন সেখানে ক্লাস কোড, টিচার কোড যেটা দিবে, টিচার যে কোডটা দিবে সেই কোডটা দিয়ে ক্লাসে জয়েন করবেন। আমি একটু সামনে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে ভিডিও ছাড়াও আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের ভিডিও আছে, আমি সবগুলো এক্সপেরিমেন্টাল ধাপে দিচ্ছিলাম। সো আপনারা দেখবেন, কোনটা ভালো লাগে জানাবেন, কি ধরনের ভিডিও করা যায় জানাবেন, কমেন্ট করবেন। আর আমার ভার্সিটির যে বড় ভাইরা আছেন বা আমার ফ্রেন্ডরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বড় ভাই থেকে সেটা চাওয়া, আর ফ্রেন্ডরা তো অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলে, ফ্রেন্ড হিসেবে অবশ্যই সাপোর্টটা দিবা। আর এই তো ক্লাসটা আসবে একটু, মোবাইলটা একটু স্লো হয়ে গেছে। ওকে ওয়েট, 1 2 3 4 5 7 বলতে বলতে আসবে, 6 7, জাস্ট চলে আসছে। সো আমি হচ্ছে এটাতে আগেই জয়েন করেছিলাম, তার জন্য এখানে FTZ ম্যামের পেজ চলে আসছে। উপরে যে ডান কর্নার যে প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে, তো ওই প্লাস চিহ্ন কর্নারে আপনাকে ক্লিক করে হচ্ছে ক্লাস কোড দিতে হবে এবং জয়েন করতে হবে। উপরে ডান সাইডে প্লাস, ওই প্লাস চিহ্নটা কোডটাতে আপনি ক্লিক করতে হবে। এই যে প্লাস চিহ্নটাতে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে ইন্টার কোড। আমি এমনি একটা কোড দিয়ে দিব এখন, মানে জাস্ট দেখানোর জন্য। উপরে জয়েন লেখাটা যে আপচা আছে সেই জয়েন লেখাটাতে ক্লিয়ার হবে, তখন জয়েনে ক্লিক করতে হবে। সো এমনি কোড দিলে হয়তো বা জয়েন হবে না, বাট অপশনটা দেখানোর জন্য এমনি এখানে একটা কোড দিচ্ছি। জয়েন লেখাটা চলে আসছে, এখানে ক্লিক করলাম। তারপর এখানে এই যে লেখা আসলো যে সরি ইউ ক্যান নট জয়েন দ্য ক্লাস, দিস ইজ। সো আপনারা একটা রাইট কোড, যেটা আপনার টিচার আপনাকে বলে দিবে, সেই কোডটা এখানে এন্টার করবেন, দেন জয়েন করবেন, আপনার কাজ শেষ। আর এখানে দেখাচ্ছি যে একটা ক্লাসে আমি আগে জয়েন করেছিলাম, সেই ক্লাসে কি কি থাকে। এই যে ম্যাম কিছু ইনফরমেশন দিছে, যে মেইন স্ট্রিম, এখানে হচ্ছে ইনফরমেশনগুলো আসে, এই যে আসবে একটু পরে আসবে দুইটা ইনফরমেশন। এই যে দুইটা ইনফরমেশন দেওয়া আছে ম্যামের, এই দুইটা ইনফরমেশন চলে এসেছে। তারপর আরও কিছু অপশন থাকে, ক্লাসের আউটলাইন, এটা কী সাবজেক্ট, এখানে ক্লাসমেট কারা কারা আছে এগুলো আসে। সো এভাবে আপনার গুগল ক্লাসরুম অ্যাপসের মাধ্যমে জয়েন করতে পারবেন। আর এবার আপনাকে দেখাবো হচ্ছে কিভাবে ব্রাউজারের মাধ্যমে গুগল ক্লাসরুমে জয়েন করা যায়। তো ব্রাউজারের মাধ্যমে জয়েন করতে হলে যে গুগল ক্রোমে প্রথম ব্রাউজ করবেন, তারপর যদি আপনার একটা নতুন পেজ খোলা থাকে তাহলে হচ্ছে তো ভালো, আর নিউ পেজ খোলা না থাকলে একটা নতুন পেজ খুলে নেবেন। সেটাতে হচ্ছে রাইট কর্নারে যে তিনটা ডট ডটের মতো ফুটা দেখা যাচ্ছে একদম উপরের দিকে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করে হচ্ছে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট একটা বক্স আছে, ওই বক্সটাতে ক্লিক করতে হবে। এই যে দেখুন আমি উপরে কর্নারে ক্লিক করতেছি। আমার হয়তো আগে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট দেওয়া ছিল, মেবি হ্যাঁ আগে দেওয়া ছিল, এখানে নীল হয়ে আছে। সো এটা আমি উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে হচ্ছে আবার দিব আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে এখন আবার এই বক্সটাতে ক্লিক করব। বক্সটাতে ক্লিক করলে আপনারা একবারই ক্লিক করবেন, তখন দেখবেন যে চেক করে আবার দেখবেন যে নীল কালার হয়ে গেছে, বক্সটা রাইট
টিক মার্ক হয়ে গেছে। ডেস্কটপ রিকোয়েস্ট ভিউ, হ্যাঁ রিকোয়েস্ট ডেস্কটপ ভিউ, তখন হচ্ছে আপনারা লিখবেন জয়েন গুগল ক্লাসরুম। জয়েন গুগল ক্লাসরুম লেখার পরে একটা অপশন আসবে, দেখবেন যে https://www.classroom.google.com, তো এটাতে জয়েন করবেন। এই যে সবচেয়ে উপরে যে অপশনটা দেখাচ্ছে, সবচেয়ে উপরের অপশনটা, ওইটাতে জয়েন করার পরে সেম অপশন আপনার হচ্ছে ওই যে দেখাবে যে আপনার যে ব্যক্তিগত ইমেল, সেই ইমেল দিয়েটাতে জয়েন করা যাবে না। এখানে লেখা আছে যে এই ইমেল দিয়েটাতে জয়েন করা যাবে না। সো এখান থেকে হচ্ছে সাইন আউট অপশনে যাবেন। সাইন আউট অপশনে যদি আপনার কোনো ওই যে আগের মতো অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে, তখন হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্টে যাবেন, গিয়ে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাড করবেন। অ্যাকাউন্ট অ্যাডে এখানে লিভ লেখা আসবে, যখন ম্যানেজ সাইন আউট দিবেন তখন লিভে ইয়েস করবেন। সো ওইখানে গিয়ে ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে অ্যাড অ্যাকাউন্ট করবেন। অ্যাড অ্যাকাউন্ট ঠিক যেভাবে অ্যাপসে করা হয়েছিল ঠিক সেভাবেই করবেন। আমার যেহেতু গুগল ওই যে ক্লাসরুম অ্যাপসে সাইন ইন করা ছিল, তখন আবার নিচের দিকে ওই অ্যাকাউন্টে চলে আসছে। আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার নতুন ওই আপনার ভার্সিটির দেওয়া ইমেলটা লগ ইন করবেন। আমার যেহেতু আগেই লগ ইন করা আছে, ওইটাতে আমি এখন ক্লিক করে সরাসরি লগ ইন করে নিচ্ছি। সেই ইমেজ আগের মতোই, আমি যেহেতু আগে গুগল ক্লাসরুম অ্যাপসে জয়েন করেছিলাম, সো সব সামনে চলে এসেছে যেভাবে। সো আপনাদেরও ঠিক এখানে যখন স্টার্টেড দিবেন, জয়েন দিবেন, তখন অপশন আসবে স্টুডেন্ট অর টিচার, তখন স্টুডেন্ট সিলেক্ট করবেন। দেন স্টুডেন্ট সিলেক্ট করার পর উপরে প্লাস চিহ্ন দিয়ে জয়েনে ক্লিক করবেন, প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করবেন, তখন কোড দিবেন, তারপর হচ্ছে জয়েন করবেন। এভাবে আপনি মোবাইলের ব্রাউজার দিয়ে জয়েন করতে পারবেন। সো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই একটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা যোগায়। আর আপনারা সবাই ভালো থাকবেন।